শ্যামলীর পরীক্ষা নিয়ে শ্যামলীর মনের কথা জানতে পেরে খুশি হয়ে গেল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনন্যা ছানার পায়েস বানিয়ে আনে। তখন অপরাজিতা বলতে থাকে, এ কি, এটা তো চালের পায়েস নয়, এটা তো ছানার পায়েস। তাহলে ছানার পায়েস কেন বানিয়েছো তুমি? তখন অনন্যা বলতে থাকে, কি করব মা, আসলে দুধটা না কোনোভাবে কেটে গিয়েছিল, তখন আমি দেখতে পেয়ে তারপরে ছানার পায়েসই বানিয়ে দিলাম। তখন এই কথা শুনে অপরাজিতা খুশি হয়ে যায় আর বলতে থাকে, বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। তখন অনন্যা বলতে থাকে, না মা, এই বুদ্ধি আমার নয়, এটা শ্যামলীরই বুদ্ধি। তখন শ্যামলী অবাক হয়ে যায়। তারপরে অনন্যা সবটা বলে যে শ্যামলী কি কি করেছিল আর কি কি বলেছিল। তা শুনে অবাক হয়ে যায় অপরাজিতা। তারপরে অপরাজিতা বলতে থাকে, যাক, তারপরেও তো তুমি ছানার পায়েসটা বানিয়েছো। ওইদিকে অপলা বলতে থাকে, তাই তো বলি, এরকম কুবুদ্ধি তো তোমার মনে আসবে না। নিশ্চয় শ্যামলী এটা বলেছিল, না হলে ঠাকুরকে দিতে হয় চালের পায়েস, সেখানে ছানার পায়েস দিলে কি হবে? তখন অপরাজিতা বলতে থাকে, আহ অপলা, নতুন বউ, ও যে পায়েসটা বানিয়েছে বুদ্ধি করে, এটাই তো অনেক, সে যেই বলে দিক না কেন। আর হয়তোবা ঠাকুরের ইচ্ছে হয়েছে আজকে ছানের পায়েস খাবে, না হলে দুধটাই বা কেটে যাবে কেন? যা শুনে অপলা পুরো চমকে যায়, আর তিশাও। তারপরে দেখা যাবে সেই ছানার পায়েসটাই নিবেদন করে। তারপরেই সবাই ভাত কাপড়ের আয়োজন করতে থাকে। তখন ঠাম্মি শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী, খুব ভগবান ভগবান মনে হচ্ছে নিজেকে না? স্বামীর বিয়ে দিলে, স্বামীর ঘর গুছিয়ে দিচ্ছ, তাই না? কিন্তু তোমার দলে এতদিন আমরা ছিলাম, এখন আর তোমার পাশে আমরা কেউ নেই। তখন শ্যামলী বলতে থাকে, ঠাম্মি, তুমি এই কথা বলছো? তখন ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ, তোমার মতো ভগবান আমরা হতে পারবো না শ্যামলী। যা বলে রেগে ঠাম্মি সেখান থেকে চলে যায়। তারপরে শ্যামলী খুব মন খারাপ করে। তখন অপরাজিতা শ্যামলীকে বলতে থাকে ভাত কাপড়ের থালাটা নিয়ে যেতে। তখন শ্যামলী ভাত কাপড়ের থালাটা নিয়ে যায়। ওইদিকে অনেকে দাঁড়িয়ে আছে ভাত কাপড়ের থালাটা হাতে নিয়ে। তখন শ্যামলী সেই নিজের ভাত কাপড়ের কথা মনে করতে থাকে আর মনে মনে কষ্ট পেতে থাকে। তখনই অপরাজিতা বলতে থাকে, এ কি অনি, ভাতের থালাটা নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? বল, বৌমাকে বল যে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তখনই অনি অনন্যার হাতে ভাত কাপড়ের থালাটা দিয়ে বলতে থাকে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের। তখন শ্যামলী বলতে থাকে, না স্যার, এটা বলবেন না। তখনই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর অপরাজিতা বলতে থাকে, শ্যামলী, তুমি এখান থেকে চলে যাও। তখন শ্যামলী হাসতে থাকে আর বলতে থাকে, আমি কি এমন বলেছি? আমি তো ঠিকই বলেছি, অনন্যা ম্যাডামের ভাত কাপড়ের দায়িত্ব নেবে স্যার। কি করে? কারণ অনন্যা ম্যাডাম তো ওনার বস। তাহলে উল্টো অনন্যা ম্যাডামেরই ওনার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া দরকার। এই বলেই ফাজলামো করতে থাকে শ্যামলী, হাসাহাসি করতে থাকে। যা শুনে অনন্যাও হাসতে থাকে। তারপরে অনিকেত অবাক হয়ে শ্যামলী হাসি দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, শ্যামলী, আপনার কোনো কিছুতে যায় আসছে না। এমন মনে হচ্ছে যেন আপনি অনন্যার বান্ধবী, আমার সাথে আপনার কোনো পরিচয় ছিল না, আপনার সাথে আমার কিছুই হয়নি। অথচ এত তাড়াতাড়ি আপনি সবটা কি করে ভুলে গেলেন শ্যামলী? কি করে? আপনার জীবনে আমার কোনো অবদান ছিল না? কোনো না? তখন এই কথা ভেবে অনিকেত অবাক হয়ে যায়। তারপর অনন্যার হাতে ভাত কাপড়ের থালাটা দিয়ে দেয়। ওইদিকে সবাই শ্যামলীর খুব প্রশংসা করতে থাকে আর বলতে থাকে, বাহ, খুব সুন্দর করে শ্যামলী ভাত কাপড়ের থালাটা সাজিয়েছে তো, খুব সুন্দর করে। তারপরে দেখা যাবে রিসেপশনের অনুষ্ঠান হচ্ছে, সেখানে খুব সুন্দর করে শ্যামলী সবটা সাজিয়েছে আর সবাইকে আপ্যায়ন করছে। তখন তো দুজন এসে শ্যামলীর কথা প্রশংসা করতে থাকে অনন্যা আর অনিকেতের সামনে আর বলতে থাকে, খুব সুন্দর করে সবটা সামলাচ্ছে, গ্রেট বেঙ্গল ক্যাটারারের যোগ্য একজন মানুষ হিসেবে সবটা সামলে নিচ্ছে শ্যামলী। তখন অপরাজিতা বলতে থাকে, হ্যাঁ, শ্যামলী তো সবটা সামলাচ্ছে। তারপরে অনিকেত বলতে থাকে। ওইদিকে দেখা যাবে মিহির শ্যামলীর কাছে আসে আর এসে বলতে থাকে, শ্যামলী, এদিকে এসো, শোনো, আমাদের না ফিশ ফ্রাই গুলো একটাও পাচ্ছি না। তখন শ্যামলী বলতে থাকে, কি বলছো মিহিরদা, এটা কি করে সম্ভব? তখন মিহির বলতে থাকে, হ্যাঁ, তাড়াতাড়ি চলো। এই বলে মিহির শ্যামলীকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে অপরাজিতা শ্যামলীকে না দেখেই ঠাম্মির কাছে গিয়ে বলতে থাকে, মা, শ্যামলীকে দেখেছেন? শ্যামলী কোথায় চলে গেল বলুন তো? সব দায়িত্ব তো শ্যামলীর উপরেই ছিল। আর কি রে প্রতিম, তোর দাদার বিয়ে, তোরা কি এভাবে হাত পা গুটিয়ে বসে থাকবি নাকি? তখন প্রতিম বলতে থাকে, দেখো মামি, এসব না আমাদের ভালো লাগে না। শুধুমাত্র দাদার বিয়ে বলে আর শ্যামলী বলেছে বলেই এখানে আছি, না হলে আমরা থাকতাম না। তখন এই কথাগুলো শুনে অনন্যা খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, এখানে অনিকেত আর আমার শাশুড়ি মা ছাড়া আর কেউই দেখছে বিয়েটা মেনে নিতে পারছে না, আসলে নিবেই বা কি করে? শ্যামলীর জায়গায় আমাকে বসাতে ওনাদের খুব কষ্ট হচ্ছে। না না, এবার আমাকে চ্যালেঞ্জটা নিতেই হবে। সবার মনে আমার জায়গা করে নিতে হবে। সবাইকে আমাকে আপন করে নিতে হবে। এই চ্যালেঞ্জটা আমাকে নিতেই হবে আর আমাকে জিততেই হবে। তখন এই কথাগুলো ভাবতে থাকে অনন্যা। ওইদিকে দেখা যাবে শ্যামলী রান্নার ওখানে গিয়ে ফিশ ফ্রাই না দেখতে পেয়ে চমকে যায় আর বলতে থাকে, তাই তো, একটাও তো ফিশ ফ্রাই নেই। এটা কি করে? আমাদের গেট বেঙ্গল ক্যাটারারের এই ফিশ ফ্রাই তো
অনেক পপুলার। এখন কি হবে? সবাই তো খেতেও বসে গেছে। আর বুফেতেও তো সবাই এই ফিশ ফ্রাইটাই খুঁজবে। কিন্তু কোথায় চলে গেল? এগুলো কি করে হলো? কি করে? তাহলে কি ওই অরুণাবদা? তখন মিহির বলতে থাকে, "না, না শ্যামলী, এইদিকে তাকে দেখাই যায়নি। আর তুমি বলাতে তোমার ভাইয়ের বউকেও এখানে আমরা ঘেঁষতে দেইনি। তাহলে?" তখন শ্যামলী বলতে থাকে, "আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন আমি কি করব? ওখানে তো মান-সম্মান থাকবে না। গ্রেট বেঙ্গল ক্যাটারার তো পুরো শেষ হয়ে যাবে। না, না, কিছু একটা করতে হবে।" এই বলে শ্যামলী সেখান থেকে দৌড়ে ছুটে যায় অনিকেতের কাছে গিয়ে বলতে থাকে, "স্যার চলুন, আপনাকে আমার দরকার। স্যার চলুন।" তখন অনিকেত বলতে থাকে, "কেন শ্যামলী কি হয়েছে?" তখন শ্যামলী বলতে থাকে, "স্যার আমি কিছু বলতে পারছি না। চলুন, একটা সর্বনাশ হয়ে গেছে চলুন।" তখনই অনন্যাকে শ্যামলী বলতে থাকে, "অনন্যা প্লিজ আমি স্যারকে একটু নিয়ে যাচ্ছি।" তখন অনন্যা বলে, "না, না নিয়ে যাও, নিয়ে যাও।" তারপর অনিকেত আর শ্যামলী ভিতরে চলে যায়। তারপরে অনিকেতকে নিয়ে শ্যামলী বলতে থাকে, "স্যার দেখুন, একটাও ফিশ ফ্রাই নেই। কি হলো বলুন তো? আমার তো পুরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কি করব আমি? কি করব? আমার তো ভালো লাগছে না।" তখন অনিকেত বলতে থাকে, "আস্তে শ্যামলী, মাথাটা ঠান্ডা করুন। জোরে, জোরে নিঃশ্বাস নিন আর ভাবুন কি করবেন। এরকম বিপদে তো আজকে নতুন পড়েননি আপনি। আগেও পড়েছেন। তাহলে ভাবুন কি করবেন আপনি?" তখনই শ্যামলী আস্তে, আস্তে মাথা ঠান্ডা করে বলতে থাকে, "হ্যাঁ, নতুন করে আবার ভাজতে হবে। সময় নষ্ট করা যাবে না।" তখন অনিকেত বলতে থাকে, "ঠিক আছে। তাহলে আপনি নতুন করে সবটা ভাজুন, আমি যাই।" তখন শ্যামলী বলতে থাকে, "না, না স্যার, আপনি যাবেন মানে? আপনি কোথায় যাবেন? আপনি কোত্থাও যাবেন না। যে পর্যন্ত আমার কাজ শেষ না হবে, সেই পর্যন্ত আপনি কোত্থাও যেতে পারবেন না। আপনি চলে গেলে আবার সবকিছু এলোমেলো হয়ে যাবে আমার। না, না, আপনি কোত্থাও যাবেন না।" এই বলে অনিকেতকে দাঁড় করিয়ে রেখেই শ্যামলী সব কাজ করতে থাকে। ওইদিকে দেখা যাবে সবাই ফিশ ফ্রাইয়ের জন্য হইচই লাগিয়ে দেয়। তারপরে মিহির এসে শ্যামলীকে বলতে থাকে, "শ্যামলী, ওইদিকে তো সবাই হইচই শুরু করে দিয়েছে।" তখন শ্যামলী বলতে থাকে, "হয়ে যাচ্ছে মিহিরদা, আরেকটু সময়।" তখন অনিকেত শ্যামলীর কাছে এসে বলতে থাকে, "শ্যামলী, একটু ঠান্ডা মাথায় করুন, আস্তে আস্তে ভাজুন, সবটা ঠিকমতো এগোচ্ছে।" তারপরে শ্যামলী ফিশ ফ্রাই গুলো ভাজা হয়ে গেলেই অনিকেত বলতে থাকে, "আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই কাজগুলো সেরে নিন, আমি বরং যাই।" তখন শ্যামলী বলতে থাকে, "ঠিক আছে স্যার।" এই বলেই তখন অনিকেত যেতে লাগলেই শ্যামলীর দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, "এখনো আপনার জীবনে আমার দরকার আছে, আমার প্রয়োজনটা আছে শ্যামলী, আমার জায়গাটা আছে, আমি সেটা আজকে বুঝতে পেরেছি।" এই বলেই অনিকেত হাসতে থাকে আর ভাবতে থাকে যে ফিশ ফ্রাই গুলো ও নিয়ে তারপরে রাস্তার সব মানুষগুলোকে দিয়ে দিয়েছিল। তখন এই কথাগুলো ভেবেই অনিকেত বলতে থাকে, "আজকে আমি এই পরীক্ষাটা যদি না নিতাম, তাহলে কিন্তু আমি বুঝতেই পারতাম না যে আপনার জীবনে আমার জায়গাটা আছে। সব ফুরিয়ে যায়নি, এখনো আশার আলো আছে, এখনো সবটা আছে। না, না, আপনার জীবনে আমার জায়গাটা সেই একই আছে।" তখন এই কথাগুলো ভেবেই অনিকেত সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে শ্যামলী সবাইকে গিয়ে বলতে থাকে, "আরে ফিশ ফ্রাই গুলো ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই নতুন করে আপনাদের জন্য ভেজে নিয়ে আসলাম। আপনারা কি ঠান্ডাগুলো খাবেন নাকি?" তাই বুফেতে সাজিয়ে দেয় আর বলতে থাকে, "নিন, নিন, ১ পিস খেলে হবে না, ২-৩ পিস করে খেতে হবে।" তারপর সবাই খুশি মনে খেতে থাকে। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, "কিন্তু ফিশ ফ্রাই গুলো গেল কোথায়? কি হচ্ছে এসব?" অনন্যার পায়েস রান্না করা দুধটা ফেটে গেল সকালবেলা। এখন বুফে থেকে ফিশ ফ্রাই গুলো উড়ে গেল। কিন্তু কে করছে এসব? কে করছে? ওইদিকে অনিকেত শ্যামলী পিছনে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, "শ্যামলী, আমি সবটা বুঝতে পেরেছি, সবটা। এই পরীক্ষাটা নিয়ে আমি সবটা বুঝতে পেরেছি। আপনার জীবনে যে এখনো আমার প্রয়োজন আছে সেটা আমি বুঝতে পেরেছি। যাক, আমার খুব ভালো লাগছে। সত্যি আমার খুব ভালো লাগছে এটা জেনে যে আপনার জীবন থেকে আমার প্রয়োজনটা ফুরিয়ে যায়নি। এখনো আপনার জীবনে আমি অনেকটা জায়গা জুড়ে আছি।" তখন এই কথা ভেবে মনে মনে অনিকেত খুব হাসতে থাকে, খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।